চট্টগ্রামে একটি শান্তিপ্রিয় ছেলে নাম হচ্ছে টিপু। টিপু খুবই কৌতূহলী এবং মজার প্রকৃতির। একদিন টিপু স্কুল থেকে বাড়ির দিকে যাচ্ছে, হঠাৎ করেই বৃষ্টি চলে আসলো। কি মজার বৃষ্টি, আজ খুব মজা হবে। টিপু আজকে খুবই খুশি। মনের আনন্দে সে নাচতে নাচতে বাড়ির দিকে যাচ্ছিল। তো বাড়ি যাওয়ার পথে হঠাৎ করে সে মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়ল। হঠাৎ তার চোখ পড়ে মাটির দিকে। সে দেখতে পায় মাটিতে একটা উজ্জ্বল ঝিলমিলে ছাতা। সে ছাতার দিকে এগিয়ে যায়। আজকের এই বৃষ্টির দিনে রাস্তার পাশে এত সুন্দর ছাতা এর আগে কখনো দেখি নাই। ছাতাটা কি নিব? বৃষ্টিও পড়তাছে, দেখি ছাতাটা হাতে নেই। টিপু ছাতাটিকে হাতে নেওয়ার সাথে সাথেই ছাতাটি তাকে নিয়ে আকাশে উড়াল দিল। আরে এ কি, আমি দেখি আকাশে উঠতাছি। এই বলে টিপু চুপ হয়ে গেল। এদিকে টিপুকে নিয়ে ছাতা আকাশপথে একটি লম্বা ঘন জঙ্গল, ভয়ঙ্কর জঙ্গল পার হয়ে চলে গেল এক পাহাড়ে। সেখানে একটি বটগাছ তাকে বটগাছের নিচে নামিয়ে দিল। তখন হঠাৎ করেই বৃষ্টি থেমে গেল। টিপু সেখানে একটি বড় বটগাছ দেখতে পেল। বটগাছের উপরে রঙিন একটি তুতা পাখি সে দেখতে পেল। এই পাখিটির নাম হচ্ছে পিপি। পিপি টিপুকে বলে উঠলো, হ্যালো, আমি পিপি, এই ছাতাটি আমার। তুমি কথা বলতে পারো? হ্যাঁ, আমি কথা বলতে পারি। আর তুমি আমার ছাতা খুঁজে পেয়ে আমাকে বাঁচালে, ধন্যবাদ। ও, আমি হচ্ছি টিপু। আমি স্কুল থেকে বাড়ি ফেরার পথে এই ছাতাটি রাস্তার পাশে কুড়াইয়া পাই। যখন আমি এই ছাতাটাকে হাত দিয়ে তুলতে চাই, তখনই ছাতাটা আমাকে এখানে নিয়ে আসে। তখন পিপি টিপুকে বলে উঠলো, হ্যাঁ, এটি আমার ছাতা, আর এটি একটি জাদুর ছাতা। আর এই ছাতাটি সবাইকে পছন্দ করে না, যাকে পছন্দ করে শুধু তাকেই আমার কাছে নিয়ে আসে। টিপু এবং পিপি এভাবেই তারা বেশ কিছুক্ষণ কথা বলে। কথা বলতে বলতে তারা অল্প সময়ে খুব ভালো বন্ধু হয়ে ওঠে। তখন পিপি গাছ থেকে উড়ে এসে ছাতার উপরে বসলো আর বলল, চলো বন্ধু, ছাতার উপর বসে ঘুরে আসি। তখন টিপু বলে উঠলো, চলো বন্ধু, একটু ঘুরে আসি, মজা হবে। এই বলে দুই বন্ধু ছাতার মাধ্যমে তারা আবারও আকাশে উঠলো এবং আকাশে উঠতে 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 একটি ঘন জঙ্গল পের হয়ে গেল। তারা দেখতে পেল যে তাদের ছায়ার নিচে একটি কুকুর তাদের সাথে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে। তখন টিপু বলে উঠলো, বন্ধু, মনে হচ্ছে কুকুরটি আমাদের পিছনেই ছুটছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে হয় আমাদের সাথে বন্ধুত্ব করতে চাই। পিপি বলে উঠলো, চলো বন্ধু নিচে যাই। তারা দুই বন্ধু মিলে কুকুরটির সাথে কথা বলার জন্য নিচে চলে আসে। পিপি এবং টিপু উপর থেকে নিচে নেমে আসলো। তারপর কুকুরটির সাথে পরিচিত হলো। তারা বেশ কিছুক্ষণ কথা বলার পর একে অপরের সাথে বন্ধু হয়ে গেল। এখন তারা তিনজন বন্ধু। তো তারা মিলে তিনজন বন্ধু একসাথে হওয়ার পর টিপুর কাছে মনে হলো যে যত বন্ধু বেশি হয় তত বেশি মজা আসে, এবং সে এটা বুঝতে পারলো যে আনন্দের সময়টা যদি বন্ধুদের সাথে ভাগাভাগি করে কাটানো যায় তাহলে সেটা আরো মধুর হয়। টিপু, পিপি এবং কুকুরটি মিলে সিদ্ধান্ত নিল গ্রামের প্রত্যেকটা ছেলে মেয়েদেরকে তারা খুশিতে রাখবে এবং তারা সকলকেই খুশি আনন্দতে রাখতে শুরু করলো এবং সকলেই তাদেরকে ভালো পেতে শুরু করলো এবং তাদের সাথে খুশি আনন্দ উপভোগ করতে শুরু করলো। তারা তিন বন্ধু মিলে গ্রামের সকলকে হাসি খুশি রাখলো এবং এইভাবে গল্পটি শেষ হয়ে গেল। আমাদের এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক, বাস্তবের সাথে কোনো মিল নেই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেন। এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদেরকে শেয়ার করে ভিডিওটি দেখার সুযোগ করে দেন। ধন্যবাদ।